লিওনেল মেসির মতো কিংবদন্তির সঙ্গে থেকেও যে আলাদা আইডেন্টিটি তৈরি করা যায়, বিশ্বব্যাপী খ্যাতি পাওয়া যায়, তারই বড় উদাহরণ ডি মারিয়া। দীর্ঘ সময় আর্জেন্টিনার জার্সিতে মাঠ মাতানো এই তারকার অর্জনের ঝুলিতে আছে কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ ট্রফি। অবসর নেয়ার পরও তাই মিস করেন জাতীয় দলে কাটানোর সময়টা। সুযোগ থাকলে হয়তো আবারও গায়ে জড়াতেন আকাশে নীল ওই চ্যাম্পিয়ন জার্সিটা। জাতীয় দলে ফেরার ইচ্ছে আমার নেই, বিষয়টা এমন নয়, কিন্তু জানি আমার অধ্যায় শেষ হয়েছে। ক্যারিয়ারে যা যা চেয়েছিলাম তার প্রায় সবই পেয়েছি। এখন সময়টা উপভোগের, আর জাতীয় দলের জার্সিটা নতুন প্রজন্মের। বয়সটা লিওনেল মেসির চেয়েও কম, কিন্তু মেসির আগেই জাতীয় দলকে বলেছেন বিদায়। ছিল কি কোনো অভিমান কিংবা চাপা কষ্ট মেসির আগে বিদায় বলা ডি মারিয়াকে ঘিরে? সমর্থকদের এমন প্রশ্নের সোজাসাপটা উত্তরই দিয়েছেন আর্জেন্টাইন এই ফুটবলার। আমি কাতার বিশ্বকাপের আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম বিশ্বকাপ খেলেই বিদায় নিব, কিন্তু দল আমাকে অনুরোধ করে আরেকটি কোপা খেলতে। এরপর আমি রাজি হয়েছিলাম এবং আমার ক্যারিয়ারের শেষটা হলো কোপা জেতার মধ্যে দিয়ে। স্বপ্নের মতো সেই ক্যারিয়ার ফিনিশিং লিওনেল মেসিও পাবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। তবে ডি মারিয়ার কাছে ওই শিরোপা নয়, বরং 2021-এর কোপা আমেরিকা জয়ই বেশি গুরুত্বপূর্ণ। এই আসরে ফাইনালে করা সেই গোলটাকেই নিজের ক্যারিয়ারের সেরা মুহূর্ত মনে করছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। তখন 28 বছরের শিরোপা খরা ছিল, ব্যক্তিগতভাবেও সেটা ছিল এক ধরনের মুক্তি। ক্লাব ফুটবলে ভালো করছিলাম, কিন্তু দেশের হয়ে জিততে পারছিলাম না। তাই বোঝা নিয়ে ব্রাজিলের বিপক্ষে ফাইনালে আমার গোল, ওটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। ডি মারিয়া থেকে শুরু করে পুরো আর্জেন্টিনা দলের জন্যই সবচেয়ে বড় অর্জন বিশ্বকাপ। ডি মারিয়ার কাছে তাই প্রতিটি ট্রফি ত্যাগের পুরস্কার। যদিও দীর্ঘ ক্যারিয়ারে মেসি ডি মারিয়াদের ত্যাগ কিছু সোনালি ট্রফি দিয়ে বিচার করার সুযোগ নেই। সাদাতুর রাফি, ৭১।